স্বাস্থ্যকর রেসিপিতে সহজে রামেন তৈরির রেসিপি। আর এই ঝাল রেসিপিটি একদমই তৈরি করা খুব সহজ, শর্টকাটে তৈরি করা যায় অল্প উপকরণে। তো আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি স্পাইসি আর কি ঝাল ঝাল লুডুস, যেটাকে বলে অনেক ঝাল, সেই লুডুস রেসিপিটা শর্টকাট অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু এখানে আমি নুডলসগুলো ভেঙে তারপরে কিন্তু এখানে পানি ফুটিয়ে তারপরে কিন্তু নুডলসটা আমি দিয়ে দিছি। আর এই অবস্থায় কিন্তু নুডলসটা আমি রান্না করব আর কি। এই নুডলসটা আমি কোনো ঝরা দিব না, এই পানিতেই কিন্তু আমি এই নুডলসটা তৈরি করে নেব। আর এই নুডলসটা পানি পানি করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আর কি, স্যুপ স্যুপ টাইপের। তো দেখো, নুডলসটা কিন্তু একেবারেই বলক চলে আসছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর সাদা গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে গরুর মাংসর ঝুরা যেটাকে বলে, তো সেটা আমি ঝুরা করে রাখছি, তো সেটা অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু নুডলসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আর একটু জাল করে নেব। এই নুডলসটা রান্না করতে বেশি একটা সময়ের দরকার নেই, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। তো দেখো, অনেকটা বলক চলে আসছে। তো বলক চলে আসার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এই নুডলসের যে আসল স্বাদটা বাড়ায় আর কি, এই নুডলসের মশলা। এই মশলাতেই কিন্তু অনেকটা ঝাল ঝাল হয়, আর এই নুডলসটা প্রচুর পরিমাণে ঝাল বাড়ে এই মশলাটা দেওয়ার পরে। তো সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি অ্যাড করে দিব। আর তোমরা কারা কারা এই ঝাল নুডলসটা খেতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খাই, যার ফলে কিন্তু এই স্পাইসি নুডলসটা অনেকটা খেতে ভালো লাগে। তো দেখো, মশলাটা দেওয়ার পরে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা একেবারেই লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ধনিয়াপাতা কুচি। তো বললামই তো, এই নুডলসটা রান্না করতে বেশি একটা সময়ের প্রয়োজন নেই, অল্প সময়ের মধ্যেই কিন্তু নুডলসটা তৈরি করা যায়। তো দেখো, নুডলসটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই তৈরি। তো আমি পরিবেশন করে নিচ্ছি দেখো। তো পরিবেশন করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম, আর ডিমটা দিলেও কিন্তু খুব সুস্বাদু লাগে। তো তারপরে কিন্তু সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর তৈরি হয়ে গেল শর্টকাট বিকেলের নাস্তার জন্য স্পাইসি নুডলস ঝাল ঝাল। আর এই ঝাল ঝাল নুডলসটা কিন্তু খেতে সবাই অনেক পছন্দ করে, আর যারা কম ঝাল খায় তারা কিন্তু এই নুডলসটা দেখে অনেক ভয় পায়। তো শর্টকাট একটি বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। তো এই নুডলসটা কিন্তু যে কোনো সময় কিন্তু বাচ্চাদেরকেও তৈরি করে দেওয়া যায় আর কি, যে বাচ্চারা অনেকটা ঝাল খায় তাদেরকে। আর যারা ঝাল কম খায় তাদের তো এই নুডলসটা খাওয়া তেমন একটা সম্ভব নয়।